আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে রয়েছে এক প্রাচীন নিদর্শন, যার নাম নুনগোলা মসজিদ। সুলতানি আমলের এই স্থাপনা শুধু একটি মসজিদ নয়, বরং আমাদের ইতিহাস ও স্থাপত্য শৈলীর এক অনন্য সাক্ষ্য। আজকের ভিডিওতে আমরা জানব এর ইতিহাস, স্থাপত্য বৈশিষ্ট্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে। নুনগোলা মসজিদের সঠিক নির্মাণকাল জানা না গেলেও প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এটি সুলতানি আমলে নির্মিত হয়েছিল। সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননকালে এই মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। খননের সময় পাওয়া যায় ভেঙে পড়া গম্বুজ, মোটা দেওয়াল, মিহরাব ও অন্যান্য স্থাপত্য উপাদান। পরে এগুলো সংরক্ষণ ও আংশিক পুনর্নির্মাণ করা হয়। মসজিদের নাম নুনগোলা নিয়েও ইতিহাসে কৌতূহল রয়েছে। ধারণা করা হয় অতীতে এই এলাকায় নুন বা লবণ সঞ্চয়ের কোনো কেন্দ্র ছিল। সেই নাম থেকেই নুনগোলা মসজিদ নামটির উৎপত্তি। নুনগোলা মসজিদ সম্পূর্ণ ইটের তৈরি। এর ভেতরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6.78 মিটার ও 6.69 মিটার। দেওয়ালের পুরুত্ব প্রায় 1.70 মিটার, যা স্থাপনার দৃঢ়তা নিশ্চিত করে। মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হল একটি অর্ধগোলাকার গম্বুজ, চার কোণায় অষ্টকোণাকৃতি বা অষ্টভুজ মিনার, যেগুলো গোলাকার ভিত্তিতে স্থাপিত এবং সুন্দরভাবে অলঙ্কৃত। পশ্চিম দেয়ালে 3টি মিহরাব, যার মধ্যে মাঝেরটি সবচেয়ে বড়। পূর্ব দিকে রয়েছে 3টি প্রবেশদ্বার। দেয়ালে দেখা যায় ইটের প্লাস্টার, খোদাল ও রিসেস, যা সুলতানি যুগের অলঙ্করণের অনন্য নিদর্শন। এই মসজিদের সরলতা ও দৃঢ় গঠনশৈলী সুলতানি আমলের স্থাপত্যকে মনে করিয়ে দেয়। আজ নুনগোলা মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। এখানকার স্থানীয় মুসল্লিরা এখনও এই মসজিদে নামাজ আদায় করে থাকেন। এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রও। ইতিহাস প্রেমী ভ্রমণকারীরা এখানে এসে বাংলার প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের ছোঁয়া পান। নুনগোলা মসজিদ আমাদের মনে করিয়ে দেয় সুলতানি আমলের গৌরবময় স্থাপত্য ও ইসলামী ঐতিহ্যের কথা। প্রত্নতাত্ত্বিক খনন ও সংরক্ষণের ফলে আজ আমরা এর ইতিহাস জানতে পারছি এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারছি। এমন প্রতিটি নিদর্শন আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ, তাই এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।